বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, আলটিমেটাম নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন? কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে খুলনার সাধারণ মানুষ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছে। এবং আমরা দেখেছি বুধ এবং বৃহস্পতি যে 2 দিন কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে যে বিক্ষোভ চলেছে এই খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেখানে কিন্তু বিপুল সংখ্যক সাধারণ মানুষ, খুলনার আপামর জনতা কিন্তু যোগ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের সেই আন্দোলনের সাথে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং ইসলামী আন্দোলন এখানে এসে এবং তার বিবৃতির মাধ্যমে তাদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছে। এবং বিভিন্ন মানুষ সেবা বঞ্চিত এবং হয়রানি হয়ে যারা ভুক্তভোগী তারা কিন্তু এই আন্দোলন স্থলে এসে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অর্থাৎ শুরুতেই এই আন্দোলনটি এসআই সুকান্তের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থাকলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হওয়া এই আন্দোলন কিন্তু এখন খুলনার গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। খুলনার বিভিন্ন ভুক্তভোগী যারা সেবা বঞ্চিত, বিভিন্ন সময় যারা পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের স্থলে এসে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বেলা 12টার সময় এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে এখানে জমায়েত এবং দুপুর 2টায় খুলনা কেএমপি সদর দপ্তর ব্ল্যাকেট কর্মসূচি রয়েছে। এবং এই কর্মসূচিগুলোতে খুলনার সর্বস্তরের মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এবং খুলনার স্বতঃস্ফূর্ত মানুষ তারা বলছে যে কেএমপি সদর দপ্তরে গত 2 দিন তালা ঝুলিয়ে পুলিশের প্রতি যে অনাস্থা মানুষের তৈরি হয়েছে তাতে অবিলম্বে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ না করলে জনমানুষ এবং খুলনাবাসী স্বস্তি এবং নিরাপত্তা বোধ করবে না। বুশরা, দুপুর 2টায় আমরা আবারও আপডেট নিয়ে ফিরে আসবো 21 টেলিভিশনে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বুশরা, ধন্যবাদ নূর আপনাকে।